প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব শতকরা চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ এবং ক্লাস হবে চ্যাপ্টার অনুসারে, কারণ আগামী দিনে পরীক্ষা তো নেই। তো ভেবেছি যে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস শুরু করব। তো শতকরা চ্যাপ্টার থেকে প্রথম শুরু করেছি পার্সেন্টেজ থেকে, কারণ পরীক্ষায় পার্সেন্টেজটা প্রথম বেশি আসে, লাভ ক্ষতি পার্সেন্টেজ এগুলো থেকে অঙ্ক বেশি দেয়। তো এই চ্যাপ্টার থেকে শুরু করেছি এবং ধীরে ধীরে চ্যাপ্টার আগাবো, শেষ করব। যতক্ষণ শেষ না হচ্ছে, শুধু একটা বই না, অন্য বই থেকেও নিয়ে আসবো। তবে সেই বইয়ের থাম্বনেলে সেই বইয়ের ছবিটাও দিয়ে দেবো যে এই বই থেকে এই চ্যাপ্টার শুরু হচ্ছে, এবং প্লে লিস্টও করে দেবো এক একটার, ঠিক আছে, আলাদা আলাদা। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেকে সামনে তো রেলের পরীক্ষা, এক ভাই কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছিল যে রেলের অঙ্ক করান। তো ভাববো ওটা নিয়েও যে রেলের অঙ্ক শুরু করা যাক, তাই না? শুরু করা যায় কিনা। আপাতত এটা শুরু করছি শতকরা চ্যাপ্টার দিয়ে। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ছোট ছোট অঙ্ক। অনেকে বলবে ছোট ছোট অঙ্ক আসবে না, রাজ্য সরকারে এই টাইপের অঙ্ক WBSSC-র ক্লার্কশিপে দেখা গেল, গ্রুপ ডিতে দেখা গেল। বলেছে 25%-এর 25% কত হবে? কারণ অঙ্ক শেখাতে হবে, অঙ্ক শিখতে হবে, তাই না? তো শেখানোর জন্যই ক্লাস, কোনো ট্রিক্সে হবে না। যেটা হওয়ার সেটা হবে, না হওয়ার সেটা ডিটেলসে হবে। যারা অঙ্ক পারে না তাদের জন্য বিশেষ করে ক্লাসটা ইম্পর্টেন্ট। তো 25% এর 25% কত হবে? তাহলে 25% এর, পার্সেন্ট মানে 100 নিচে লিখলাম, এর মানে গুণ আবার 25%। কাটাকাটির দরকার নেই। 25 25 625, এটা গুণ করলে 4টে শূন্য, কিন্তু 4 ঘর পর দশমিক হবে, আছে 3টা ঘর, আর একটা ঘর বাড়িয়ে দিয়ে দশমিক নিয়ে নিলাম, বাস। তাহলে উত্তর কত? 0.0625। 2 নম্বর, 300 এর মানে গুণ, 300 এর 25%, এর আবার দিয়েছে 20% কত? বইটা হিন্দি বই থেকে বাংলা কনভার্ট করা, ঠিক আছে? কারণ এক বই থেকে করালে বাংলা বই থেকে, বাংলা ভাষার যে বইগুলো, হিন্দি ভাষার যে বইগুলো, অনেকটা পার্থক্য ভাষায়, অঙ্কের টাইপও পার্থক্য হয়। সেম চ্যাপ্টার কিন্তু অঙ্কের মধ্যে পার্থক্য থাকবে। তো ওইটা থেকে কোশ্চেনের দেখেই বুঝতে পারবে, ওটা থেকে নেওয়া, বাংলায় কনভার্ট করা। ল্যাঙ্গুয়েজের দিক থেকে হয়তো কখনো কখনো একটু এদিক ওদিক হয় ভাষা চেঞ্জ করতে গেলে। তো বলেছে 300 এর 25%, এর 20% কত? 0 0 কেটে দাও, 4 25 100 কেটে দাও, 4 5 20 কেটে দাও, 3 5 15, কত? 15 উত্তর। 3 নম্বর, কোশ্চেন মার্ক এর 11 পূর্ণ 1/2% সমান 46। কোশ্চেন মার্কের জায়গায় এক্স ধরলাম, 11 পূর্ণ 2/1/2% মানে 23/200, 23/200 সমান সমান 46। 23 দুগুণে 46, অর্থাৎ x সমান সমান 400। x সমান সমান কত পেলাম? 400 পেলাম। 4 থেকে 5। 4 নম্বর, 30 কিলোগ্রামের 10%, 30 কিলোগ্রাম এর 10% সমান সমান কি? কোশ্চেন মার্কের জায়গায় x ধরলাম, তার 40% সমান কত? x এর মান পেয়ে যাব আমরা। কোশ্চেন মার্কের মান 0 0 কাটলাম, 100 100 কাটলাম, 0 0 কাটলাম, 4 দিয়ে 30-কে ভাগ করলে 7.5, x এর মান 7.5। অর্থাৎ কোশ্চেন মার্কের জায়গায় 7.5 আসবে। উত্তর এদের মধ্যে কোনোটিই না। নেক্সট অঙ্ক, 2350 এর 36% প্লাস 1120 এর 45% সমান সমান 3000 এর ড্যাশ পার্সেন্ট, অর্থাৎ কোশ্চেন মার্কের জায়গায় x। এটা বলেছে অঙ্কে। তাহলে আমরা একটা একটা শূন্য কেটে দিলাম। 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 4 5 20, 5 7 35, 0 0 কাটলাম, 5 9 45, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এটা গুণ করো, এটা গুণ করে যোগ করো, যোগ করলে আসবে 1350। এখানে দুটো শূন্য উড়িয়ে দাও, তাহলে থাকলো কত? 30x। এটা গুণ করো, এটা গুণ করো, এবং এটা গুণ করে টাইম বাঁচানোর জন্য করছি। 1350 আসে, 30 এই পাশে আছে, 0 0 কাটো, 3 4 12, 3 5 15, x এর মান 45। উত্তর কত? 45। নেক্সট অঙ্ক 6 নম্বর, 7 নম্বর। 6 নম্বরে রুট ওভার কোশ্চেন মার্ক।
কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স নিয়ে নিলাম, প্লাস 280 এর মানে গুণ বাই 100 ইকুয়াল 272 এর মানে গুণ 5/8। এটা অঙ্ক সাজিয়ে নিলাম। তো প্রথমে এখানে কাটাকাটি করতে পারো, কাটলাম। 5 দুগুণে 10, 5 11 55, 14 দুগুণে 28, এটা কাটা যায়, 3 8 24, 4 8 32, তাহলে √x প্লাস 14 আর 11 কত হবে? 154 না? 154 ইকুয়াল 4 5 20, 2 15 2 17, 170 বিয়োগ করতে হবে আগে। 154 বিয়োগ করলে এখানে আসছে 6 16, কত পাচ্ছি আমরা? 16 পাচ্ছি, অর্থাৎ √x ইকুয়াল টু 16 পাচ্ছি। এই রুট উঠিয়ে দিলে এ কে স্কোয়ার করতে হয়, রুট তুললে স্কোয়ার হবে এই পাশে গিয়ে, অর্থাৎ x সমান 256, 16 স্কোয়ার 256। এবার হচ্ছে 7 নম্বর, 2420 এর 14% প্লাস 111.2 ইকুয়াল টু 100 এর কত? 100 এর কত? এর মানে এর কত? কোশ্চেন মার্কের জায়গায় এক্স, ঠিক আছে, 0 0 কাটলাম, কাটলাম, 4 7 28 2 56 57 58 5 28 5 33, 338 এর সাথে আবার 111.2 যোগ করতে হবে, তাই না? 111.2 যোগ করলে পাচ্ছি আমরা 0 0 5 4, 450 পাচ্ছি, অর্থাৎ 450 ইকুয়াল 100 ইন্টু এক্স। 0 0 কাটলাম, এক ঘর পর দশমিক, অর্থাৎ 4.5। এক্স এর মান হচ্ছে 4.5, 4.5, 2 নম্বর অ্যান্সার। 4 পূর্ণ 1/2। 8 থেকে 10, 8 নম্বর, 3% কত শতাংশ হবে 5%-এর? 3% কত শতাংশ হবে 5%-এর? এটা এত বড় না করলেই হবে। 8 নম্বরে একবারে 3% 5%-এর কত শতাংশ হবে, বাস এইটুকু করা যায়। 3% 5%-এর কত শতাংশ? তাহলে উপরে পার্সেন্ট নিচে পার্সেন্ট লিখলাম না, একবারে হয়ে যাবে 60%। কত পার্সেন্ট? 60% উত্তর। 9 নম্বর, যদি এ এর 8%, এ এর 8%, বি এর 4% হয়, তবে এর 20% সমান কত? এ এর 20% সমান কত? তাহলে এখান থেকে আমরা মান পেয়ে যাব 4 দুগুণে 8, অর্থাৎ এ সমান 1, বি সমান 2, তাই না? 2। তাহলে এর 20% সমান কত? অর্থাৎ বি এর কত, তাই না? বি এর কত হবে? বি এর কত হবে? তাহলে এর মান যদি 1 হয়, এই যে 1, তাহলে এখানে 1 অর্থাৎ 1/5 হবে। এখানে যদি 1 বসাই তাহলে 1/5, আমাকে 1/5 করতে হবে। তাহলে এ নম্বর অ্যান্সার। বি এর 10% 1/5, এটা বি কত? বি 2, তাহলে 2 এর 10% যদি করে দিই আমরা, 10 10 100, এই দেখো 1/5, অর্থাৎ বি এর 10%। কত উত্তর? বি এর 10% উত্তর। এর যদি 20% হয়, তাহলে মানে কি? এর 1/5 বেরোলো, তাহলে বি এর কত পার্সেন্ট? বি তো 2, তাই না? বি 2, তাহলে 1/5 আনতে হবে আমাকে, তাহলে 2 এর সমান 1/5 আনতে হবে। বি এর এটা সব থেকে সুবিধা হলো বুঝতে, তাই না? বি এর কত পার্সেন্ট? এত। বি এর কত পার্সেন্ট? এত। পার্সেন্টের জন্য উপরে আর মানে পার্সেন্ট বের করবো, আর বাই 100, তাহলে এখানে কাটলে কত হয়?
10%, তাই না? বি এর 10% বসিয়ে দিয়ে করে দিলাম, তাহলে বি এর 10%। এইভাবে বসিয়ে করবে, অপশন না ধরলে এইভাবে বসিয়ে করবে যে এত মান আনতে হবে, বি এর কত পার্সেন্ট। বোঝা গেল? এই টাইপের অঙ্ক কিন্তু আমরা পেয়েছি সেটে, এই টাইপের 10 নম্বর এটাকে মিটালাম, এটুকু মিটিয়ে দিলাম। 10 নম্বর, যদি এক্স এর 40%, অর্থাৎ 40x/100 এর 40% আবার বলেছে সমান সমান 40 হয়, তবে এক্স এর মান কি হবে? 40 কাটো, তাই না? 0 কাটো, 4×25 100 কাটো, তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি আমরা? 250 পাচ্ছি। 250 উত্তর। নেক্সট অঙ্ক 11-12, যদি এক্স এর 90% এক্স এর 90% ইকুয়াল পার্সেন্টেজ তুলে দিচ্ছি, ঠিক আছে? ওই পাশে গেলে কাটা পড়ে যায়। ওয়াই এর 30%, বাস এটুকু করে দিই, 0 কাটলাম, এখান থেকে অনুপাতটা পেয়ে যাব, এক্স ওয়াই এর মান পেয়ে যাব। এক্স ওয়াই এর মানটা নিয়ে নিই, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 3, এই যে ওয়াই এর মান এই পাশে 3। তবে বলছে ওয়াই সমান সমান এক্স, ওয়াই সমান সমান অর্থাৎ 3 সমান সমান এক্স এর 1 এবং পি পার্সেন্টের জন্য 100, তাহলে পি এর মান কত? বজ্র গুণন করে দাও, তাহলে পি সমান সমান হবে 300। 300 উত্তর। ক্লিয়ার? 12 নম্বর, যদি এর x% অর্থাৎ এক্স এ বাই 100 বি এর y%-এর সমান হয়, বি এর y%-এর সমান হয়, পার্সেন্ট তুলে দিলাম, কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স এ ইকুয়াল টু বি ওয়াই, তাহলে বি এর z% হলো, বি এর z% হলো কিভাবে লিখতে পারি আমরা? এটা চেয়েছে। তাহলে বি সমান সমান কি? এক্স এ বাই ওয়াই। উপরের লাইনে দেখো, বিটাকে রেখে দিই, এখানে ওয়াই নিয়ে চলে আসি, তাহলে বি সমান সমান এক্স এ বাই ওয়াই। তাহলে এখানে লিখে দিই এই জায়গাটা, এক্স এ বাই ওয়াই ইকুয়াল টু z/100, z/100। তাহলে নিচের কোন মানটা? এ এর, তাহলে এ যদি আমরা রাখি তাহলে নিশ্চয়ই এক্সটা এখানে আসবে। পার্সেন্টেজ দেয়নি না, পার্সেন্টেজ ছেড়ে দিলাম, পার্সেন্টেজ লেখাটাই ছেড়ে দিলাম। বি এর z%, তাহলে এ রাখলে ওয়াইটা এখানে গুণ হবে, তাই না? আর এক্সটা নিচে থাকবে, এটা এখানে থাকবে, তাহলে এ সমান সমান YZ%/X, YZ%/X। এ নম্বর অ্যান্সার না, এ নম্বর অ্যান্সার বেরোচ্ছে, এ সমান সমান YZ%/X, এটাই বেরোচ্ছে বাই এক্স। এ নম্বর 1 নম্বর অ্যান্সার। তেরো থেকে 15, 13 নম্বর, ওয়াই এর x%, আবার সেম অঙ্ক বেরিয়েছে, ওয়াই এর x% প্লাস এক্স এর y% কার সমান? লসাগু করো, উপরে এক্স ওয়াই থাকবে প্লাস উপরেও এক্স ওয়াই থাকবে, অর্থাৎ উপরে থাকছে 2xy/100, কাটলে কত পাচ্ছি? xy/50, xy/50 পাচ্ছি, ঠিক না? xy/50, তাহলে xy/50 কোন অপশনের সমান? বুঝতে পারছো? নিচে যে 4 নম্বর অপশনটা আছে, দেখো কি লেখা আছে, 50 করতে হবে, তার মানে xy এর 2%, 2/100 কাটলে কত আসে? 50 আসে না? তাহলে xy/50 চলে আসলো তো, তার মানে 4 নম্বর অ্যান্সারটা। 4 নম্বর। মাঝে মাঝে চোখ গুলিয়ে দেখতে হবে কি হবে, কোনটা আসবে। xy এর 2% দিলেই এই মান চলে আসে। 4 নম্বর অ্যান্সার।
14। যদি ওয়াই এর 90%, 90y/100 সমান সমান এক্স হয়, তবে ওয়াই এক্স এর কত শতাংশ এখান থেকে বের করে নিই আগে। তাহলে 10x এখানে চলে গেল, তাহলে এক্স এর মান হচ্ছে 9, ওয়াই এর মান হচ্ছে 10, উল্টো দিকে 10, তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে 10 এক্স এর কত শতাংশ এটা করতে হবে। ওয়াই এক্স এর কত শতাংশ, কি করলাম, ওয়াই এক্স এর কত শতাংশ, এক্স সমান 9, ওয়াই সমান 10, ঠিকই তো পেয়েছি। তাহলে ওয়াই, আচ্ছা ওয়াইটাকে উপরে লিখি, কত শতাংশ, এক্স ওয়াই এক্স এর কত শতাংশ, এটা হবে না, এইভাবে আসবে না, এটা এইভাবে আসবে। ওয়াই এক্স এর কত শতাংশ করলে 10/9 × 100, অর্থাৎ 1000কে 9 দিয়ে ভাগ করতে হবে। 9 × 9, 9 × 9, 9 × 9, 111 পূর্ণ 1/9, 111 পূর্ণ 1/9%। ক্লিয়ার? মাঝে মাঝে উল্টো রাস্তায় গতি হয়ে যায়। যদি এক্স ওয়াই এর 80% হয়, যদি এক্স ওয়াই এর 80% হয়, তবে 2x এর কত শতাংশ ওয়াই, পরে বের করছি, এক্স ওয়াই এর মানটা বের করে নিই আগে। তাহলে 5x, x সমান 4, y সমান 5, তাই না? x সমান 4, y সমান 5, তাহলে বলেছে 2x অর্থাৎ 4 দোকানে 8 এর কত শতাংশ, 2x এর কত শতাংশ ওয়াই, তাহলে 8 এর কত শতাংশ ওয়াই, ওয়াই কত 5, তাহলে 500কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 25 100, 4 দোকানে 8, উপরে গুণ করলে এখানে হয় 2.5, তার মানে 2.5, মানে 25 25 625, এক ঘর পর দশমিক, মানে 6.62.5 উত্তর 62.5, 2 নম্বর অ্যান্সার। 16 নম্বর 17 নম্বর, যদি x মাইনাস ওয়াই এর 50% ইকুয়াল এক্স প্লাস ওয়াই এর 30%, তবে এক্স এর কত শতাংশ ওয়াই, আগে এক্স ওয়াই বের করে নিতে হবে মান, 0 0 কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি কত, 5x - 5y = 3x + 3y, এটা এই পাশে আসলে 2x, এটা ওই পাশে গেলে 8y, 4 দোকানে 8 কেটে দিলাম, অর্থাৎ x সমান 4, y সমান 1, y সমান 1, x সমান 4, পেয়ে গেলাম এই জায়গাটা। এবার অঙ্কে যাই, লাস্টে কি বলেছে তবে x এর কত শতাংশ ওয়াই, x কত 4, তাহলে 4 এর কত শতাংশ ওয়াই কাটতে হবে, তাহলে 25% বেরোবে, তাই না? আর সমান 25%। 17 নম্বর, যদি 1400 এর x%, 1400 এর মানে গুণ x% সমান 119 হয়, তবে x কার সমান, x এর মান বের করতে হবে, 0 0 কাটো, 7 দুগুণে 14, 7 থেকে 7, 7 7 49, 8.5 বেরোবে, কত বেরোবে, x সমান 8.5, এটা দিয়ে কাটলে 8.5, 3 নম্বর অ্যান্সার। 18 19 20 বলেছে 240 এর 5 পূর্ণ 1/2, অর্থাৎ 11/2 গুণ x এর 5% এর সমান হয়, 2 গুণ x এর 150% এর সমান হয়, 5% বললাম না, 150% এর সমান হয়, এটা হচ্ছে অঙ্ক, এইটুকু করতে হবে। তাহলে কি করা যায়, উপরে একটা শূন্য কেটে দাও, 12 দুগুণে 24 কেটে দাও, আর কাটবে না, তাহলে 15 দিয়ে ভাগ করতে হবে, 12 × 11 × 100/15, 3 5 15, 3 4 12, 5 20 100, 4 দুগুণে 8, 8 11 88, 880, কত উত্তর, 880। 19 নম্বর,
যদি 350 এর x% 21 হয় তবে x এর মান হলো x এর মান 6, কত 6 উত্তর 20। যদি 25/2 এর 25/2 এর x% 150 হয় তাহলে x এর মান কত? সাজাতে হবে এইভাবে, 6×25 150, তাহলে x এর মান হবে 6 দুগুণে 12, 1200। 21 থেকে 23, 21 নম্বর। সেই সংখ্যার 40% কত হবে? যার 200% হলো 90। যার 200% 90, পরের লাইনটা আগে লিখতে হবে। যার 200% 90, তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাবো এখান থেকে, দ্বিতীয় লাইন থেকে। সেই সংখ্যার 200% হচ্ছে 90, 45। সেই সংখ্যাটা হচ্ছে 45। এবার প্রথম লাইনে ফিরে যাই, সেই সংখ্যার 40%, অর্থাৎ এই 45-এর 40% কত? আঠারো উত্তর। কত উত্তর? 18। এ নম্বর, 1 নম্বর অ্যান্সার। 2, 22। যদি কোনো সংখ্যার 20%, কোনো সংখ্যাটা x, তার 20% যদি 120 হয় তবে সেই সংখ্যার 120% হবে। সংখ্যাটা এখান থেকে বের করতে হবে এবার। তাহলে সেই সংখ্যাটা পাচ্ছি আমরা 600। সেই সংখ্যার 120% কত? 0 0 কাটলাম, তাহলে 6 12 72, 720। 23 নম্বর, 720। বোঝা যাচ্ছে অঙ্ক? কমেন্ট বক্সে লিখে পাঠাবে অবশ্যই। একটি সংখ্যার 50%, সংখ্যাটা x, তার 50% সেই সংখ্যার 35% থেকে 39 বেশি। সেই সংখ্যার 35% থেকে 39 বেশি, ডিফারেন্স করতে হবে। কোন সংখ্যার 50% এবং সেই সংখ্যার 35% এর থেকে 39 বেশি, তাই না? তার মানে এইভাবে না লিখলেও আমরা করতে পারি যে 35 50 থেকে বাদ দিতে হবে, তাহলে থাকছে 15% সমান সমান 39। এটাও লিখতে পারি, 15% সমান সমান 39। এই পার্সেন্ট এখানে উঠে যাবে এবং এই 15 নিচে থেকে যাবে। তাহলে 5 20 100, 3 5 15, 3 13 39, 13 দুগুণে 26, 260। সেই সংখ্যাটা কত পাচ্ছি আমরা? 260 পাচ্ছি। এইভাবে করলে হবে, এইভাবে একটু বেশি লম্বা হবে, এইভাবে সব থেকে ছোট হবে 260। তো সেই সংখ্যার 115% কত? অর্থাৎ 260-এর 115%। 0 0 কাটো, 13 দুগুণে 26, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15। 13 × 23 গুণ করতে হবে, 3 13 39, 13 দুগুণে 26, 299। সেই সংখ্যাটা কত? 299। 24 থেকে 26। যদি কোনো সংখ্যার 35%, কোন সংখ্যার 35%, সংখ্যাটা x, তার 35% ওই সংখ্যার 50% থেকে 12 কম হয়, সেই একই। তাহলে 35 আর 12, তাহলে 15%-এর সমান সমানের জন্য 12 টাকা কম হয়, তাই না? 50%, এখানে 50টা আগে রাখতে হবে কারণ মাইনাস করতে হবে। সমান সমান 12 টাকা কম হয়, একই অঙ্ক, আগের অঙ্কটা সেম অঙ্ক। তাহলে আমরা এইভাবে না করে 15% ডিফারেন্স করে নিলাম। কত? 50 থেকে 35 বাদ দিলাম, 15%, 15%-এর জন্য 12%, টোটালে 100 উপরে, নিচে 15। সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তবে সংখ্যাটি হলো, এখানে সংখ্যা চেয়েছে জাস্ট, সেই সংখ্যাটা। তাহলে 3 4 3 দিয়ে কাটতে হবে, 3 4 12, 3 5 15। কত পেলাম? 80 পেলাম, তাই না? ঠিক তো? 3 4 12, 3 5 15, 5 করে 100, 80 পেলাম উত্তর। 25 নম্বর, 80। একটি সংখ্যা নিজের 16% থেকে 42 বেশি। একটি সংখ্যাটা x, সেই সংখ্যার 16% থেকে 42 বেশি, এরকম বলেছে। মাইনাস করতে হবে, এই সংখ্যা থেকে তার 16%
থেকে এই সংখ্যাটা 42 বেশি। ঠিক আছে, তাহলে 100 সেখান থেকে 16 বাদ দিতে হবে। তাহলে 16 যদি বাদ দিই তাহলে থাকছে কত? 84, অর্থাৎ 84 সমান সমান 42। তাহলে 100 সমান সমান কত আমরা পেয়ে যাব। বোঝা যাচ্ছে? এটা করলাম, এটা করলে এরকমই হয়। তাহলে 84 সমান সমান 12 সংখ্যাটি হলো কত? তাহলে 1 কত, 100 কত, কি লিখলাম? 42। তাহলে কাটতে হবে, কত দিয়ে কাটবো? 7 6 7 42, 7 12 84, 3 4 12, 3 2 6, 4 25 100, 5 25 1, 25 2 50। সংখ্যাটা কত আসলো? কাটাকাটি একটু এদিক ওদিক হয়ে গেলে টাইম বেশি লেগে যাবে। 50 পেলাম, তাই না? 50 তো আসে। 6 7 42, 7 12 84, 3 4 12, 3 2 6, 4 25 100, 25 2 50। ক্লিয়ার? 25 নম্বর, 26 নম্বর বলেছে যদি কোনো সংখ্যার 35% 63 হয়, সংখ্যাটা এক্স, তার 35% যদি 63 হয়, তবে সংখ্যাটি কত হবে? এটা পাতি অঙ্ক। 5 7 35, 7 নং 63, 5 7 35, 5 20 100, 9 2 18, 180 উত্তর। 27 নম্বর যদি কোনো সংখ্যার 40%, কোন সংখ্যাটা এক্স, তার 40% এর 16%, এর 16% 8 হয়, তবে সেই সংখ্যাটি কত হবে? এটা বলেছে অঙ্কে। তাহলে 8 দুগুণে 16, 0 0 কাটলাম, 5 দুগুণে 10 কাটলাম, 4 25 100 কাটলাম। তাহলে x সমান সমান 5 25 125, 125 উত্তর। 28 নম্বর, 28 নম্বর হচ্ছে কোন সংখ্যার 2/9, সংখ্যাটা x, তার 2/9 এর 3/7 এর 1/3 যদি 16 হয়, তবে সেই সংখ্যার 25% কত হবে? আগে আমরা এক্সটার মান বের করে নিই, এক্স এর মান। 8 দুগুণে 16, তাহলে 8 নং 72 ইন্টু 7, তার 25%, তাহলে 4 25 100, 7 8 56, 5 7 7 5 12, 126। কত আসছে? 126। 30 30 এখানে শেষ হবে। কোন সংখ্যার 30%, কোন সংখ্যাটা ধরে নিলাম এক্স, তার 30%, এর 15% যদি 18 হয়, সংখ্যাটি কি? সংখ্যাটা কত সেটা বের করতে বলেছে। সংখ্যাটা তাহলে এটা শূন্য কেটে দিলাম, 3 6 18 কেটে দিলাম, 5 20 100, 3 5 15, 3 2 6 কেটে দিলাম, 2 2 4, আর একটা শূন্য আছে। কত আসছে? 400। উত্তর কত? 430। 36 এর 8%, 36 এর 8% কোন সংখ্যার 72%, কোন সংখ্যার 72%, কোন সংখ্যার 72%, 36 এর 8% কোন সংখ্যার 72%, কোন সংখ্যাটা চেয়েছে? সেই সংখ্যাটা এক্স, তার 72%, এক্স এর মান পেয়ে যাব। 8 নং 72, 4 নং 36, 4 25 100, তাই না? 4 25 100, তাহলে এক্স এর মান আমরা পেলাম কত? 4। এক্স এর মান 4 পেলাম, 4 উত্তর। ঠিক আছে, এই পর্যন্তই 30টা অঙ্ক। চ্যাপ্টারের প্রথম দিকে একটু ছোট ছোট থাকবে। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে, সাথে থাকবে। আর শতকরা চ্যাপ্টার শুরু হচ্ছে, চ্যাপ্টার অনুসারে চলবে যতদিন আগামী নেক্সট কোনো পরীক্ষার ডেট না আসে।
নোটিফিকেশন না আসে ততদিন চলবে।